আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যধন্য দিনী জলসার সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত আজকের এই পবিত্র জলসার মুখ্য অতিথি, সভারই মুরব্বী তথা সবারই মহব্বতের মানুষ উপস্থিত আমাদের সম্মুখে হয়েছেন এবং আমার পূর্বে যিনি বয়ান রাখলেন আমার ভাই হাফিজ ফজর আলী সাহাব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সের সমতুল্য মুরব্বিয়ানে সমাজ, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সবার প্রথম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা এবং তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম, সে নবীর প্রতি একবার অন্তর দিয়ে মহব্বতের সাথে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ওই দেখেন কাঁদিতে জমার ছোট ছোট বাচ্চারা, হে বাবু, আমাদের অভ্যাস কিছু খারাপ আছে, হুজুরের তারও কেউ যদি আওয়াজ করে আমাদের কথা মুগ্ধ বাহির হয়ে যায়, আর করবেই মানে কেন? মানুষ তো, মানুষের সন্তান, মানুষের বাচ্চা, দিনী জলসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে, আর সেখানে আওয়াজ হবে, পারাপারি হবে, বুঝবে না বলে তাদেরকে এমনি দিবে, মোবাইল নিয়ে ব্যস্ত ঘুরতেছে, আর আমরা তাদেরকে ঠিক করার নিয়তে কিছু বলবো না। সেইগুলোই পোলাপানিতে দেখেন আস্তে আস্তে তার মধ্যে ঘুরতেছে, কোনো ধরনের চিন্তা নাই, মোবাইল নিছে, বাস 2-4-5 জন নিয়ে দেখেন রাস্তার এই পাশে ও পাশে মনে করে যে মোনাজাত ধরছে, পিছন দিয়ে মানুষ যায়, কোনো খবর নাই, পাবজি গেম নিয়ে বাস ঠস 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 করতেছে। কোন সময় হয় ভাই? ছোট থেকে তাদের প্রতি আমাদের মেহনত নাই, তাদের প্রতি আমাদের কোনো চিন্তা ধারণা নাই, ছেড়ে দিয়েছি। আমরা নিজে আসছি, সন্তানদেরকে কথা বোধ বাড়ি থেকে বলি নাই যে বাবা সভা তো যাইবা, আমি জানি ফার্স্ট ও লাস্ট তোমাকে প্যান্ডেলে দেখি না। জামানা ঘোরার সময় বাজার ঘাটে ঘুরবে। মহতরম দোস্ত বুজুর্গ, বর্তমান জামানা খুব খারাপ, খুব খারাপ। এই সময়ের মধ্যে নিজের ইমানটা বাঁচায় রাখা খুব মুশকিল। যারা আমরা বৃদ্ধ হয়েছি, নিজে না মোবাইল চিনি, মোবাইল ফোন আসলে চিল্লাচিল্লি শুরু করি, বুঝি না। বর্তমান যে টেকনোলজি, বিভিন্ন বস্তু আমরা ওখান থেকে দূরে আসি, ফাঁকে আসি, আমরা এই বিষয়ে আমাদের কোনো নলেজ নাই। তথাপিও আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইবাদতের দিক দিয়ে, জান্নাতের দিক দিয়ে আমরা বহুত পিছনে। কিন্তু আমাদের ছেলে সন্তানরা যেইভাবে তাদের মেজাজ চলছে, তাদের আকল চলছে, 2-5-10 বছর পরে আমাদের পরের জেনারেশনের সন্তানগুলো মাঝে ঈমান থাকবে না না থাকবে না, আপনারা আমরা চিন্তা করার প্রয়োজন আছে। আমি যে অবস্থাতে, আমার সন্তান 3-5 বছর পরে কি হবে? মহব্বতের আমার হাজিরিন, চিন্তার বিষয় আছে। আমরা বয়ান বক্তব্য বহুত শুনি, আসছি আমরা এই খেরের মধ্যে, ঠান্ডার মধ্যে বসে শুনতেছি, এর ফজিলত, এর যেটা ফায়দা, এটা আল্লাহ তো দিবে। একটা মাসলা যদি কেউ শেখে, খালি শেখার নিয়তে বসলো, আমল করবে পরে, সেপ্টার পরে, সেই ব্যক্তিকে রব্বুল আলামিন
100 রাকাত নফল নামাজের কথা কিছু কিছু কিতাবে আছে। 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে তার থেকে বেশি সওয়াব পাওয়া যাবে এখানে বসে যদি কেউ একটা মাসলা খালি শেখে। কত বড় কথা! কতগুলো তো ভাবতেছে রাস্তায় বাড়িতে জবদুরবিনা মাদ্রাসায় সভা যাকে ওরা করুক গা বুঝুক গা, হুজুর আসতেছে কথা বলবো, কি বলবো আর কি সব জানি আমরা। তসবিহ একটা নিয়ে বসে বসে তেলাওয়াত করতেছে, তসবিহ পড়তেছে, আর মজার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢালতেছে, আর নিজে নিজে বুঝতেছে মাত্র দোস্ত বুজুর্গ আমাদের থেকে তারা চালাক নয়, চালাক নয় আমাদের থেকে। আল্লাহ রাসূল বলেছে কেউ যদি তায়াম্মুমের ফরজ 3টি, ওযুর ফরজ 4টি, কেউ আমরা জানি না, জীবনে শুনি নাই। মেসওয়াক করা সুন্নাত, একটা মাসলা, এটা মেসওয়াক করা সুন্নাত, একটা মাসলা। আর এই সেটা বস্তুটা যদি কেউ জানে, আমল পরে করব, 1000 নফল নামাজের সব তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সওয়াব আল্লাহ আমাদেরকে দিবে এই মতো মজলিসে আসলে। না সওয়াবের দরকার নাই? সওয়াবের দরকার আছে বাবা। সওয়াব ছাড়া, নেকি ছাড়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি ছাড়া আমাদের এই দুনিয়াবি জিন্দেগি বেকার, মৃত্যুর পরের জিন্দেগি আমাদের বেকার হয়ে যাবে। আমরা যে ধারণা ভাবনা নিয়ে আসি, এই ধারণা ভাবনা নিয়ে থাকলে আমাদের আল্লাহর জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মধ্যম দোস্ত বুজুর্গ বলছে আমাদের ছেলে সন্তানের টাইমগুলো, সময়গুলো কিভাবে তারা অপচয় নষ্ট করতেছে, একটু লক্ষ্য বাবা মার দেওয়ার প্রয়োজন আছে। মরে যাব আমরা, চলে যাব, থাকবে না, আমাদের থাকার কোনো অধিকার নাই দুনিয়াতে। ছেলে সন্তান আমাদের আসনে আমাদের জায়গা নিয়ে নিবে, তারা আবার কি কোয়ালিটি, কি ধরনের হবে, এটা বাপ মার চিন্তা করে রেখা যাওয়ার দরকার আছে। তাহলে মৃত্যুর পরে কবরের মাঝখানে আমি আপনি শুয়ে সন্তানের অপকর্মর কারণে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। সেজন্য টাইমের পাবন্দি, টাইমের যেটা গুরুত্ব, সেটা আপনার আমার জীবনে আনতে লাগবে। জীবনের মধ্যে যে সময়ের দাম দিয়েছে, সময়ের প্রতি গুরুত্ব দিয়েছে, সে ব্যক্তি দুনিয়াতে লাভবান হয়েছে। সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রকৃত মানুষ হিসাবে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে সেই ব্যক্তির নাম উজ্জ্বল হয়েছে। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা চমকিয়ে দিয়েছে যে টাইমের পাবন্দি করেছে, সময়কে কাজে লাগাইছে, বেকার সময়, অপচয় সময় নষ্ট করে নাই। কাজ নাই, কর্ম নাই, কোনো কাজ নাই, ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, গুনাহ যাতে আমি না করি। এই সময়টার কদর আমাদের করতে লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আল্লাহ তাবারক তাআলা দুটি বস্তু দিয়েছে মানুষকে, নিয়ামত দিয়েছে। আর এই দুটি বস্তু, দুটি নিয়ামত মানুষ, বেশি অংশ মানুষ সেই দুই নিয়ামত দুটো অপচয় নষ্ট করে দেয়, 1% দ্বিধাবোধ করে না, অপচয় নষ্ট করে দিচ্ছে দুটি নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দো আলম, দো জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, নিয়ামতানি, দুটি নিয়ামত, মাগবুনুন, অপচয় নষ্ট করে, কাসীরুম মিনান নাস, বেশি অংশ মানুষ। আল্লাহর হাবিব বলে বেশি অংশ মানুষ দুটি নিয়ামত অপচয় নষ্ট করে দেয়। অপচয় দুটি নিয়ামত পৃথিবীর জমিনের মধ্যে মানুষ নষ্ট করে দেয়, গুরুত্ব দেয় না, তার কদর করে না, সময়ের পাবন্দি করে না। 1 নাম্বার রাব্বুল আলামিনের নবী বললেন আসিহাতু, শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা 1 নাম্বার একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদেরকে দান করে দিল শারীরিক সুস্থতা। এই শারীরিক সুস্থতার কদর বেশি অংশ মানুষ জমিনে করে না। আরেকটার নাম বললেন আল ফারাগ, যেটা ফুরসতি টাইম যেটা আল্লাহ তাআলা দিয়েছে, সময়, টাইম অপচয় নষ্ট করে দেয়। এই দুটি বস্তুর বেশি অংশ মানুষ গুরুত্ব কোনো ধরনের দাম দেয় না। আমার বাবাজিরা, যুবক ভাইরা, গভীর ভাবে চিন্তার বিষয় আছে। রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলেন, দুটি নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে দিল। নিয়ামত তো অগণন দিয়েছে, তার মাঝে দুইটি নিয়ামত খুবই দামি নিয়ামত। যে নিয়ামত দুটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। শারীরিক সুস্থতা যদি কোনো যুবক, কোনো বৃদ্ধ, কোনো মহিলা, পুরুষের মাঝে যদি এই শারীরিক সুস্থতা যদি থাকে রে বাবা, তাহলে জানবেন জমিনে রে তার অসুস্থ নিয়ে জমিনে ভুগতেছে, হসপিটালের ভরলে পড়ে আছে, যারা প্যারালাইজ নিয়ে ঘরের মধ্যে পড়ে আছে, যারা উঠতে পারে না, বিছনাগত হয়ে গেছে, তাদেরকে যায় জিজ্ঞাসা করেন আল্লাহর দেওয়া এই শারীরিক সুস্থতার জমিনের মধ্যে কত দাম। আমার বাবাজিরা, শারীরিক সুস্থতা আছে, বাড়িতে বসে আছি, রাস্তাঘাটে গল্প দিচ্ছি, আড্ডা দিচ্ছি, বিভিন্ন কর্মের মধ্যে আমরা ব্যস্ত হয়ে আছি। বাবা 1% দ্বিধাবোধ করি না, ভাবি না জমিনে আল্লাহ আমাকে সুস্থ বানাইয়া দিল, এই শারীরিক সুস্থতা দিয়া দিল, এর পিছনে আমি বিভিন্ন প্রকারের অপকর্মের শক্তি আমার পিছনে খাটতেছে, শারীরিক সুস্থতা আমার ব্যয় হয়ে যাচ্ছে। বাবা একবারও চিন্তা করি না রব্বুল আলামিনের জমিনে থাকে যে আল্লাহ আপনি আমাকে দান করে দিল সুস্থ জমিন, সুস্থ শারীরিক, এইটা কোন রাস্তায় খরচ করি। বাবা আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে জানাইয়া দিল সুন্দরভাবে, জমিনে বান্দা তোমাকে আমি সুস্থ শরীর দিয়েছিলাম, জমিনের মধ্যে চলেছো, খেয়েছো, বিভিন্ন পর্যায়ের অপকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম, বিভিন্ন পর্যায়ের কাজের মধ্যে ব্যস্ত ছিল। বাবা একটা বার কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবে, ও বান্দা এখন তুমি তোমার শারীরিক ফের হিসাব দিয়ে আমার জান্নাতের দিকে চলে যাও। আমার বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, আমরা বুঝতে পাইলাম শারীরিক সুস্থতা যদি জমিনের মধ্যে আমরা পেয়েছি, আল্লাহর বহুত বড় নিয়ামত। এই নিয়ামত আমাদের কদর করা লাগবে। বাবা যেখানে ভালো ভালো কাজ হবে রে, যেখানে ভালো ভালো কর্ম হবে, খবর পাইব, নামাজ কন্ড যখন বিভিন্ন ভালো ভালো কর্মগুলো আমাদের শারীরিক সুস্থতার থাকা অবস্থায় আদায় করা লাগবে না, না লাগবে বন্ধুগণ আমার ভাইরা, লাগবে না, না লাগবে। ভালো ভালো কাজ সময় সমাজের মধ্যে করতে লাগে। কি কাজ বলে? মাদ্রাসা আছে, মাদ্রাসার অল্প সময় কর্ম করা লাগে, কাজ করা লাগে, শারীরিক আর্থিক বিভিন্ন বেরেনি বিভিন্ন পর্যায়ের মেহনত করা লাগে রে বাবা। মসজিদের মেহনত করা লাগে, 5 কাম মসজিদে জামাতের মেহনত করা লাগে, বিভিন্ন কর্মগুলো আমার শারীরিক সুস্থতা দিয়ে আমি সেগুলো মেনটেন করব। বাবা ওই সময় কদর আসবে রে, ওই সময় আপনার আমার বুঝে আসবে যে এই সময় আমার আপনি ঘরের মধ্যে আমার শরীর পরে বসে থাকবে। আমার যুবক ভাইরা, স্ট্রং আছি, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ফিকির নাই। আল্লাহকে বাদ দিয়ে দিলাম, রাসূলকে বাদ দিয়ে দিলাম, নবীর আদর্শ বাদ দিয়ে দিলাম। বাবা শারীরিক সুস্থ আছি, বিভিন্ন পর্যায়ে আমরা ঘুরতেছি, গুনার মধ্যে বিবর সময় কাটাই। বাপজান না 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 রে বাবা, এইভাবে টাইম যদি নষ্ট করে দেবা, এইভাবে সময় যদি নষ্ট করে দেবা, বৃদ্ধ বয়সে আশার তালে তালে চাঙ্গা বয়সে জোয়ান অবস্থায় কোনোদিন মানুষ ইবাদত করে না, নামাজ পড়ে না, ভালো কাম করে না রে বাবা। বৃদ্ধ বয়স হলে মানুষ ইবাদতের মধ্যে লেগে যায়। এই ধারণা নিয়ে যদি যুবক জমিনে বসে আসল যুবক, আল্লাহর কসম করে বলতে পারি তোমার জীবনে কপালে লাশ বৃদ্ধ বয়স আসলে তুমি রব্বুল আলামিনের ইবাদত করে মজা পাবা না। কি জানি তোমার ইবাদত আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। বহুত আছে যুবক
এই ধারণা নিয়ে আছো রে, এই ফিকির নিয়ে আছো, টেনশন নিয়ে আছো, জমিনের মধ্যে আমি বৃদ্ধ হলে নামাজ পড়বো, রোজা করব, বৃদ্ধ হলে নামাজ পড়বো, বৃদ্ধ হলে দান করব, বৃদ্ধ বয়স হলে দুনিয়ার জমিনের খুঁটে খুঁটে ইবাদত করে আমি আদায় করব। বাপজান, এই ফিকির নিয়ে আছো। এক বুজুর্গ বলেছে, এই ধারণা নিয়ে যে কোনো যুবক পৃথিবীর জমিনে চলে, আমি বহুত যুবককে দেখেছি তারা বৃদ্ধ বয়সের অপেক্ষায় ছিল, যখন নামাজ ধরেছে রব্বুল আলামিনের কুদরতে কদমে সেজদা দিতে পারে না, শরীর হালাইতে পারে না, আল্লাহর কুদরতে কপালটা লাগাইতে পারে না, কারণ তার কোমরে হালাইতে পারে না, কোমরে ব্যথা, শারীরিক অসুস্থ হয়ে গেল, চেয়ারে বসে বসে ইশারায় নামাজ পড়ে। বাবা, জিন্দেগির মধ্যে রব্বুল আলামিনের কুদরতে কদমের মধ্যে মাথা ঠেকাইতে পারে না। যাই হোক আমার বাবারা, সুস্থতা আনতে আছে বাবা, সুস্থ জিন্দেগি যে পাবে, সেই সুস্থ জিন্দেগি যদি ভালোভাবে রব্বুল আলামিনের তরিকা ইবাদত রাসূলের আদর্শ মোতাবেক যদি না কাটায় বাবা, তাহলে রে বৃদ্ধ বয়স আসলে বাবা ওই ব্যক্তির দ্বারা কোনোদিন ইবাদত আল্লাহর কাছে করে মজা পাবে না। বাপজান, আমার যুবক ভাইরা, বুঝতে পেরেছি আমরা বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও পারে। চাংরা জোয়ান অবস্থায় যদি কোনো যুবক যদি স্ট্রং ভাবে কাজ করে বাবা, ভালো স্ট্রং ভূমিকা নিয়ে যদি আগিয়ে যেতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃদ্ধ বয়স ঘরে পড়ে থাকবে, বেমারে পড়ে থাকবে, ইবাদত ভালো করে করতে পারবে না, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বৃদ্ধ বয়সে ইবাদতের সওয়াব দিয়া দেবে। জল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ও আমার মুরব্বী সমাজ, 2 নম্বর রাসূল বলে দিল, ফুরসত টাইম যেটা আমরা বসাই সময় নষ্ট করে দেই রে বাবা, যার পিছনে আমাদের বহু চিন্তার কথা আছে। আজ নিজের সন্তানরা, নিজে আমরা কোন কাজে লাগাই, সময়টা কোন কর্মের মধ্যে লেগে দিলাম যুবক, একবারও আমরা বাবার কিন্তু চিন্তা করি না। মোবাইলে খাইলো, বিভিন্ন বস্তুয়ে খাইলো, কিন্তু আপনার আমার উপরের লেভেলের সাহাবায়ে কেরাম দেখেন, তাবেঈন দেখেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আজকে যাদের উসিলা করে মাথায় টুপি নিয়ে আসতে পারলাম, যাদের উসিলা করে পাঞ্জাবি পরিধান করতে পারি, তাদের ইতিহাস করে দেখুন যুবক, একটা সময় টাইম অপচয় নষ্ট করে নাই, সব সময়গুলো তারা ইবাদতের মধ্যে তারা কেটাইয়া দিত। তারপর বাবা, এমন টাইম ছিল, এমন সময় তাদের জিন্দেগি তো অতিবাহিত হয় নাই যে টাইমের মধ্যে তারা রব্বুল আলামিনকে আমিন ধরে মোনাজাত ধরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি বাহির করে নাই। বাপজান, আমাদের আমলের কোনো খবর নাই, আমাদের কোনো ধরনের আমলের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আমরা নামাজ, বন্দেগী, ইবাদত, তাহাজ্জুদ, পবিত্র পবিত্র পাক সাফ ইত্যাদির মধ্যে কোনো ধারণা নাই, আর আমরা অপচয় সময় নষ্ট করে করে চার দোকানে আড্ডা দেই, ওখানে বসে বিড়ি টানি, ওখানে বসে বিভিন্ন কর্ম অপকর্ম করো, কিবত শিরক বিভিন্ন করে করে বেড়াই, আর মানুষের সমালোচনা করি, মাদ্রাসার সমালোচনা করি, উস্তাদ হুজুরদের সমালোচনা করি। বাবা, কোনদিন আমাদের ভালো হওয়ার মেজাজও নাই, ভালো হওয়ার কোনো টার্গেটও নাই, কোনো চিন্তাও নাই। বাপজান, বহুত লম্বা কথা বাবা, আমি আপনাদের সম্মুখে রাখবো। 1 নাম্বার বলতেছিলাম, সময় অপচয় নষ্ট করা যাবে না বাবা। সাহাবায়ে কেরাম নষ্ট করে নাই, তাবেঈনরাও না সময় নষ্ট করে নাই। সাহাবায়েদের ইতিহাস খুলে দেখেন, আবু বকরের ইতিহাস খুলে দেখেন, যে আবু বকরের সম্মান মর্যাদা রব্বুল আলামিন জমিনের মধ্যে, আল্লাহর নবীর সাহাবী আবু বকরের পর ওমরের স্থান, হযরত ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বাবারে যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমল যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর নবীর জামানার মধ্যে আবু বকরের নেকির আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত বড় আমলের ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব হযরত আবু বকরকে, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেটটাও দিয়ে দিল। আল্লাহর নবীর সঙ্গী হযরতে আবু বকর, আল্লাহর নবীর সাথী সঙ্গী ও বাপজান। তথাপি আবু বকরের ইতিহাস পড়ে দেখা যায় এমন টাইম নাই রে বাবা, এমন কোন সময় জাহির হয় নাই যে টাইমের মধ্যে আবু বকর 2টি মিনিট অপচয় সময় নষ্ট করে দিয়েছে। আমার বাবাজিরা, আবু বকর নিজে একা একা নির্জনে চলে যেত, খেতে চলে যেত, কোন জায়গায় চলে যেত। ওই আবু বকর কত বড় দামি আবু বকর চলে যায়, নিজেকেই প্রশ্ন করতো বাবা, নিজেকেই প্রশ্ন করতো, ও আবু বকর রে বলতো দেখি আবু বকর তুই আল্লাহর দরবারে কিভাবে জবাব দিবি রে, আল্লাহর আদালতে কিভাবে দাঁড়ায়া যাবি? ও আবু বকর বলো বলো আবু বকর, আল্লাহর কাছে কিভাবে তুমি উত্তর দিবা? আল্লাহ প্রশ্ন করবো, তার আনসার কিভাবে দিবি রে আবু বকর? ইয়া ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা ও আবু বকর, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আবু বকর তুমি যদি মানুষ না হয়ে জমিনের মধ্যে যদি আবু বকর তুই যদি গরু হয়ে গেতস, গাছের পাতা হয়ে গেতস, ছাগল হয়ে গেতস, অন্য কোন হিংস্র জানোয়ার হয়ে গেতস আবু বকর, তাহলে আল্লাহ তাআলার আদালতে তোমার হাজিরি দেওয়া লাগতো না। ইনপোটা সব সময় আবু বকর কাঁদে কাঁদে চোখের পানি ফেলাইতো বাবা। এইভাবে তাবিঈন আসেন, তাবিঈন আসেন, উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন, দারুল উলুম দেওবন্দের আপনার ইতিহাস, আকাবিরদের ইতিহাস খুলে খুলে দেখেন বাবা, এমন আকাবির জমিনের মধ্যে ছিল রে বাবা, টাইমের পাবন্দি করেছে। লেট্রিন পর্যন্ত যখন চলে গেত রে, লেট্রিনে যখন গেত আমাদের আকাবির হযরতে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বহুত বড় বুজুর্গ আকাবির বাবা, লেট্রিনে যখন চলে গেত রে, লেট্রিনে যায়া নিজে আফসোস করতো, নিজে অনুভব করতো জমিনের মধ্যে আল্লাহ তাআলা লেট্রিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা চলে যায়, ওখানে ইবাদত চলে না, ওখানে নামাজ চলে না, কোন কোরআন তেলাওয়াত চলে না। আল্লাহর বান্দা শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই টাইমটুকু আমি কেমন ভাবে কাটাবো? আমার শারীরিক প্রয়োজন এখানে পুরা করা লাগে, আমার টয়লেটের কাজ, এই টাইমটুকু আমি কিভাবে আল্লাহর দরবারে আমি জবাব দেব মালিক? ওই টাইম তো আমি আমার নিজের জন্য আমি ব্যয় করলাম, ওই টাইমে ইবাদত খাটে না। আল্লাহর বান্দা হযরত শেখ জাকারিয়া বলে, ওই সময় টাইমের মধ্যে টয়লেটের কাজও করতাম আর আমি লোটা বন্দি গুলো সাফাই করে দিতাম।